ঈদের দ্বিতীয় দিনে ভিড় বেড়েছে বিনোদন কেন্দ্রে। এ নিয়ে আরও খবর জানাতে রাজধানীর স্টার সিনেপ্লেক্স থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাজেদ সাদ। সাদ, একটু জানতে চাই আপনার কাছে কোন কোন সিনেমা স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে এবং দর্শক প্রিয় সেগুলোর মধ্যে কোনগুলো, পাশাপাশি সিনেমা হলগুলোতে ভিড় কেমন দেখছেন দর্শকদের? আপনাকে ঈদের শুভেচ্ছা। শুরুতেই মূলত ঢাকা শহরে বিনোদনের খুব বেশি জায়গা না থাকায় বা বিনোদনের কেন্দ্র না থাকায় কিন্তু এই সিনেমা হল যেগুলো রয়েছে সেগুলোতে দর্শকদের একটি ভিড় লক্ষ্য করা যায় এবং প্রযোজক এবং প্রযোজনা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে বা পরিচালকেরা তারা সবসময় চান ঈদের সময়েই তাদের সিনেমাগুলো মুক্তি দিতে। এই ঈদে মূলত 5টি সিনেমা মুক্তি পেয়েছে যেগুলো দেশের বিভিন্ন সিনেমা হলে চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরায়। সেখানে এসেও কিন্তু দেখছি যে পরিবার পরিজন নিয়ে মানুষের একটি ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে যে লম্বা সারিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলা সিনেমার জন্য, বাংলা সিনেমাকে বিকশিত করার জন্য এই সিরিয়ালটি দেখতে পাচ্ছেন। তারা কিছুক্ষণ পরেই সিনেমা দেখতে ঢুকবেন ভেতরে। 7:40-এর যেই শোটি রয়েছে সেটি মূলত তারা দেখবেন। এবারিতে যে 5টি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে রয়েছে তুফান, ময়ূরাক্ষী, রিভেঞ্জ, সেই সাথে রয়েছে ডার্ক ওয়ার্ল্ড এবং আগন্তুক। মূলত তুফান যে সিনেমাটি রয়েছে সাকিব খানের, তার সিনেমা দেখার জন্য কিন্তু দর্শকদের একটি উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি। এখানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা যেমন এসেছেন, তেমনি সাধারণ জনগণ যারা রয়েছেন, সিনেমা প্রেমী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে ঘুরতে আসছেন। মূলত ঈদ কেন্দ্রিক এই সিনেমাগুলো রিলিজ হয়ে থাকে, সেটি নিয়ে দর্শকদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে শুধুমাত্র ঈদের সময়টাতেই নয়, অন্য যে সময়গুলো রয়েছে সেই সময়টাতেও কিন্তু মুক্তি দেওয়া যেতে পারে সিনেমাগুলো, যাতে করে দর্শক যারা রয়েছে, যারা বাংলা সিনেমা প্রেমী রয়েছে, তারা যাতে সিনেমাগুলো দেখতে পারে সেই সুযোগ করে দেওয়ার কথাই কিন্তু তারা বলছেন এবং এখানে দর্শকদের সাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে সবশেষ। স্টার সিনেপ্লেক্স থেকে যুক্ত হয়েছিলেন বাইজেদ সাদ। এবার একটু রাজধানীর বাইরে ঈদের সময় দর্শনার্থীদের দেখা রেস্টুরেন্টে এবং বিনোদন কেন্দ্রগুলোতে কেমন সেই বিষয়ে জানতে পদ্মা নদীর তীর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন কাজী মনিরুজ্জামান। মনির, আপনার কাছে জানতে চাই, আপনি তো বিনোদন কেন্দ্রগুলো ঘুরেছেন, পাশাপাশি রেস্টুরেন্টেও জানাচ্ছিলেন যে জমজমাট বেচাকেনা চলছে, এবং এখন আসলে দর্শনার্থীদের সংখ্যা কেমন দেখছেন, যেহেতু সন্ধ্যার পরে অনেকটাই দর্শনার্থীদের সংখ্যা বাড়ার কথা রয়েছে? মিম, দুপুরের পর থেকে কিন্তু পদ্মা তীরে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে এবং আমরা দেখছি যে এখন রাত হয়ে গেছে, রাতেও কিন্তু মানুষ আসছে এবং দর্শনার্থীরা কিন্তু ঘুরে ঘুরে এই পদ্মা তীরের যে প্রাকৃতিক সৌন্দর্য তারা দেখছেন। মানুষ আসছে, তারা এখানকার যে নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য, পাশাপাশি নদীতে নৌকা করে এবং লঞ্চে করেও তারা ঘুরে কিন্তু আনন্দ উল্লাস করছেন। আর পদ্মা তীরে যেই নদী তীর বাঁধ নির্মাণ করা হয়েছে, জয় বাংলা, স্বাধীন বাংলা, সোনার বাংলা নামে যে বাঁধগুলো, সেই বাঁধগুলো ঘিরে কিন্তু শরীয়তপুরে প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে এখন হয়ে দাঁড়িয়েছে এবং এই বিনোদন কেন্দ্রগুলোতেই ঈদের যে ছুটি কাটাতে কিন্তু ভ্রমণ পিপাসু মানুষগুলো ভিড় জমায়। আজও আমি দেখছি যে ঈদের দ্বিতীয় দিনে ভ্রমণ পিপাসু মানুষ আসছেন তাদের পরিবার পরিজন নিয়ে এবং ঘুরছেন, শিশুদের জন্য বিভিন্ন খেলনা কিনছেন, পাশাপাশি এই বাঁধের পাশে যেই ভ্রাম্যমান দোকানগুলো আছে সেখানে কিন্তু তারা কেনাকাটা করে খাচ্ছেন। এছাড়া বাঁধের পাশে যে আধুনিক রেস্তোরাঁ করা হয়েছে সেই রেস্তোরাঁগুলোতে কিন্তু ঈদ উপলক্ষে বেশ কিছু খাবারের যোগ করা হয়েছে, বাংলা এবং চাইনিজ খাবার। সেই খাবারের দোকানেও কিন্তু আমরা ভিড় দেখেছি। দোকান মালিক যেমন বলছেন যে আসলে ঈদ বা কোনো উৎসব উপলক্ষে কিন্তু দোকানে কয়েক গুণ বিক্রি বেড়ে যায় এবং তাদের আয়ও বেড়ে যায়। আর দেখছি যে এখনো মানুষ আসছে এবং আনন্দ উল্লাস করছে এবং সবাই কিন্তু আরো এই আনন্দ 2 থেকে 3 দিন পর্যন্ত করবে, এমনটা কিন্তু এখানকার দর্শনার্থীরা আমাদেরকে জানিয়েছেন। মিম, থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কাজী মনিরুজ্জামান, যিনি জানাচ্ছিলেন ঈদকে কেন্দ্র করে সেখানকার রেস্টুরেন্ট, পাশাপাশি দর্শনার্থীদের দেখা কেমন পাচ্ছে এবং ব্যবসায়িক বেচা বিক্রি যে জমে উঠেছে সেই খবরাখবর।